আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এন গ্যাজেট। আজ আমি আপনাদের কাছে রিভিউ করব বর্তমান বাজারে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড মেকানিক্যাল গেমিং কিবোর্ড গিগাবাইট ফোর্স K81। এই কিবোর্ডটির বর্তমান মূল্য হচ্ছে ৩,৫০০ টাকা, সাথে আছে 1 বছরের ওয়ারেন্টি। তো চলুন দেখি নিই এই বাজেটে এই কিবোর্ডটি কিনা আপনার জন্য কতটা কর্তৃত হবে। শুরুতেই আসি কিবোর্ডটির আনবক্সিং নিয়ে। কিবোর্ডটির আনবক্সিং এক্সপিরিয়েন্স একদমই সিম্পল ছিল। বক্সের মধ্যে রয়েছে কিবোর্ড এবং ইনস্ট্রাকশন ম্যানুয়াল। স্যাডলি কোনো কিক্যাপ ওপেনার দেওয়া নেই। এই মডেলের কেইল রেড সুইচ এবং ব্লু সুইচ দুইটি ভার্সনের কিবোর্ড রয়েছে। আজ আমরা যেটি রিভিউ করব সেটি হচ্ছে কেইল রেড ভার্সন। এই সুইচ নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির বাকি অংশে। কিবোর্ডটির সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি, তাই তেমন একটি প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে না এটি থেকে। কিবোর্ডের পিছনের সাইডে দেয়া আছে রাবার গ্রিপ সহ দুপাশে দুটি কিবোর্ড স্ট্যান্ড। এটির কেবল ব্রাইডেড না, তবে মোটামুটি ভালো কোয়ালিটির বলা যায়। এটির ইউএসবি ইন্টারফেস হলো ইউএসবি 2.0। এখন আসি কিবোর্ডটির বিস্তারিত রিভিউ নিয়ে। কিবোর্ডটির বিল্ড কোয়ালিটি এক কথায় সলিড বলা যায়। সম্পূর্ণ কিবোর্ডটি প্লাস্টিক হলেও এটি খুবই ডিউরেবল। কিবোর্ডটি আমার কাছে বেশ হেভি মনে হয়েছে। এর ওজন প্রায় 1100 গ্রামের মতো। তাছাড়া এর নন স্লিপারি রাবার স্ট্যান্ড দুটি বেশ গ্রিপ দেয়, তাই কিবোর্ডের হালকা পাতলা ধাক্কা লাগলেও সহজে স্ট্যান্ড পড়বে না। কিবোর্ডের প্লাস্টিক বডির সাথে দেওয়া আছে রেগুলার এবিএস কিক্যাপসগুলোয় লেজার প্রিন্টের ফন্ট ব্যবহার করা হয়েছে। আমি মাত্র 1 সপ্তাহ ধরে কিবোর্ডটি ইউজ করতেছি। এখনই দেখতে পাবেন যে WASD সহ কিছু ক্যাপ ডিসকালার হয়ে গেছে, যা নর্মালি হয়ে থাকে। কিক্যাপসগুলো বেসিক ইউজের জন্য বেশ ভালো, আর আপনি চাইলে ফ্যান্সি কিক্যাপস কিনে এর সাথে রিপ্লেস করে নিতে পারবেন। এই কিবোর্ডের একটি বড় টার্ন ডাউন পার্ট হলো এতে কোনো ব্যাকলিট নেই, তাই রাতের বেলা এই কিবোর্ডটি ইউজ করতে আমার বেশ আনকমফোর্টেবল লেগেছিল প্রথম। তবে আমাদের যাদের কিবোর্ডের আউটলুক এবং লাইট নিয়ে তেমন মাথা ব্যথা নেই, তাদের এটি নিয়ে তেমন বড় সমস্যা হওয়ার কথা না। কিবোর্ডটির একটি বিশেষ ফিচার হলো এর উইন্ডলক কি। আমরা গেমিং করার সময় প্রায়ই ভুলে উইন্ডো কি চাপ দিয়ে গেম মিনিমাইজ করে ফেলি, তাই এটি আমার কাছে বেশ একটি ইউজফুল ফিচার মনে হয়েছে। তাছাড়া আরেকটি এডিশনাল ফিচার হলো এর ফাংশন কি প্রেস করে আপনি F1 থেকে F9 পর্যন্ত বাটনগুলো প্রেস করে মিডিয়া কন্ট্রোল করতে পারবেন। গেম খেলার সময় এই ফিচারটি আমি প্রায় ব্যবহার করি, কারণ আমি প্রায় সময় ব্রাউজারে গান প্লে করে ভ্যালোরেন্ট এবং অন্যান্য FPS গেমে ডেথ ম্যাচ খেলি। সেক্ষেত্রে গান চেঞ্জ করা বা সাউন্ড কমানো বাড়ানোর জন্য এই ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে। একটি মেকানিক্যাল কিবোর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো এর সুইচ। গিগাবাইট ফোর্স 81 কিবোর্ডে ব্যবহার করা হচ্ছে কেইল রেড সুইচ। এই সুইচ সর্বপ্রথম চায়না বেসড কোম্পানি কাইহুই ইলেকট্রনিক্স তৈরি করে। এটিকে সরাসরি চেরি ম্যাক্সে ক্লোন বলা যায়, কারণ এর ডিজাইন অলমোস্ট চেরি এমএক্সের মতোই। এই সুইচগুলো লিনিয়ার কি, অর্থাৎ কি প্রেস করলে কোনো ফিডব্যাক পাবেন না। এই সুইচগুলো হাইলি রেসপন্সিভ এবং অনেকটাই কোয়াইট। আমি আগে ব্লু সুইচ ইউজার ছিলাম, তাই প্রথমে কিবোর্ডটি কিছুটা আনকমফোর্টেবল লেগেছিল আমার কাছে, কারণ এই কিবোর্ডে কোনো ক্লিক সাউন্ড নেই এবং কোনো ফিডব্যাক নেই। তবে যারা মেমব্রেন থেকে প্রথম মেকানিক্যাল কিবোর্ডে সুইচ করবেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট কিবোর্ড আমি মনে করি। সুইচগুলোর লাইফ টাইম দেওয়া আছে 70 মিলিয়ন টাইমস, অর্থাৎ একটি কিবোর্ড একটি লাইফ টাইম ইজিলি চলে যাবে। এখন আসি ডেইলি বেসিসে কিবোর্ডটির ইউজ নিয়ে। প্রথমে আসি নর্মাল টাইপিংয়ের জন্য কিবোর্ডটিকে আমার কাছে মোটামুটি লেগেছে। কিবোর্ডটি বেশ সাইলেন্ট হওয়ার কারণে আরামে দীর্ঘ সময় টাইপ করতে পারবেন এবং আশেপাশে কেউ বিরক্ত হবে না। আর লো অ্যাক্টিভেশন ট্রাভেল ডিস্টেন্সের কারণে কি প্রেস করে আঙ্গুলের বেশ কমফোর্ট ফিল পাবেন। দীর্ঘ সময়ে ইউজের পরও আঙ্গুল ব্যথা হবে না। তবে এর একটি সমস্যা হলো একসাথে কয়েকটি বাটন হালকা চাপ পড়ে গেলে সবগুলো কি রেজিস্টার হয়ে যায়, যার ফলে টাইপিংয়ে কিছুটা বিরক্ত লেগেছে আমার। তবে এই কিবোর্ডটিতে এন্টি গোস্টিং ফুল এনকি রোল ওভার ফিচারটি দেওয়া আছে, যার কারণে একাধিক কি একসাথে প্রেস করলে কি একটির পর একটি রেজিস্টার হবে। যেহেতু এই কিবোর্ডটিতে রেড সুইচ ব্যবহার করা হয়েছে, তাই আমার মতে এটি একটি
কিবোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার। কিবোর্ডের বাটনগুলোর অ্যাকচুয়েশন ফোর্স হচ্ছে 45 গ্রাম, আর এটার যে ব্লু ভার্সনটা আছে ওইটার অ্যাকচুয়েশন ফোর্স হচ্ছে 50 গ্রামের মতো। তো এটার ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 4 মিলিমিটার, কিন্তু এর অ্যাক্টিভেশন ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 মিলিমিটার। অর্থাৎ আপনি যদি এটার কোনো বাটন প্রেস করেন, এর ট্রাভেল ডিস্টেন্স যদি 2 মিলিমিটার হয় তাহলে কিগুলো রেজিস্টার হয়ে যাবে। ওভারঅল বলতে গেলে এই কিবোর্ডের বাটনগুলো আপনি টিপে মজা পাবেন। এবার আসি গেমিংয়ে কিবোর্ডের পারফরমেন্স নিয়ে। সত্যি কথা বলতে গেমিংয়ে এই কিবোর্ড নিয়ে আমি শতভাগ স্যাটিসফ্যাকশন পেয়েছি। ভ্যালোরেন্ট, সিএসগো এর মতো এফপিএস গেমগুলোতে মুভমেন্ট এবং স্ক্রেপিং করে বেশ কমফোর্টেবল ফিল পেয়েছি। আর কি রেসপন্স টাইমও ছিল খুবই ফাস্ট। যদি 10-এর মধ্যে নম্বর দিতে হয় তাহলে গেমিংয়ে একে আমি 10-এ 9 দিব। সর্বশেষ কিবোর্ডটি 1 সপ্তাহের বেশি ব্যবহার করে আমি আমার পার্সোনাল মতামত থেকে বলবো, এই বাজেটে কিবোর্ডটির বিল কোয়ালিটি এবং পারফরমেন্সে আমি একদমই সন্তুষ্ট আছি। তবে আমি এই কিবোর্ডটির ব্যাকলাইট ফিচার একটি বড় ঘাটতি মনে করি। যদিও এর অন্য একটি ভার্সন K83-তে ব্যাকলাইট আছে, তবে ওই মডেলটি এখন বর্তমানে মার্কেট আউট। তো আমার মতে এটির ব্যাকলাইট থাকলে এটি অনেকটা আমার কাছে আপ টু মার্ক হতো। আপনি যদি কিবোর্ডে লাল নীল বাতি না চেয়ে স্বল্প বাজেটে একটি ক্লাসিক লুকিং এবং ডিউরেবল মেকানিক্যাল কিবোর্ড খুঁজে থাকেন, তবে আপনার জন্য এই কিবোর্ডটি পারফেক্ট চয়েস হয়ে থাকবে। ওকে, দ্যাটস অল ফর টুডে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।